ভাবছি এখন ইনিস কাকুর কি হবে। ইনিস কাকুর তো সব শেষ, আমও গেল, সালাও যাইবার সময় হয়ে গেছে, বুঝলেন নাই? এনসিপির এক নেতা প্রকাশ্যে হুমকি দিয়ে দিছে সংবাদ সম্মেলন কইরা যে ইনুস সাহেব সময় আছে এখনো, নাহলে আমরা আপনাকে বিশ্বের সবচাইতে বড় গাদ্দার উপাধি দিয়ে ক্ষমতা থেকে নামাইয়া দেব। কি হবে ইনুস কাকু এবার? আপনি তো পাইসা গেলেন, যাদের উপরে ভরসা করে আপনি ক্ষমতা পেয়েছিলেন তারা এখন আপনার গাদ্দারের উপাধি দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। কাকু বাঙালি এরকমই, স্বার্থে আঘাত লাগলে আইকলা ভাজ দেয়, কিছু বাঙালি। আপনি একবার চিন্তা করে দেখেন কাকু, শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করছে আগামী 50 বছর কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক নেতা করতে পারবে কিনা সন্দেহ আছে। তারপরে এই বাঙালি শেখ হাসিনার ক্ষমতা থেকে লামাই দিছে কেন? হয়তো তাদের স্বার্থে আঘাত লাগছে ওই জন্য। আর আপনি টিকে থাকতে পারবেন? আমার মনে হয় না আপনি টিকে থাকতে পারবেন, কারণ বাঙালি জাতি এরকম, স্বার্থে আঘাত লাগলে আইকলা ভাজ দেয়। শেখ হাসিনা 14 লক্ষ গৃহহীন মানুষদের গড় দিছে, জায়গা দিছে, তারপরও তারা শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নেই। বাংলাদেশে মুসলমানদের জন্য 560টা মডেল মসজিদ বানিয়ে দিছে, গবেষণাগার সহ। তারপরে মির্জাফর বাঙালিরা বলে শেখ হাসিনা নাকি নাস্তিক। অথচ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কোন রাজা কোন দেশের জন্য একসাথে 560টা মডেল মসজিদ বানানোর রেকর্ড করতে পারেনি, যা করছে শেখ হাসিনা। শেখ হাসিনার উন্নয়নের গল্প বলতে যাইয়া ডক্টর ইউনূস নিজেই আধা ঘন্টা সময় লাগাইছে। ওই যে শেখ হাসিনার করা উন্নয়ন প্রকল্পের যে নামগুলা, ওগুলা বঙ্গবন্ধুর নামে শেখ হাসিনার নামে বিভিন্ন লোকদের নামে ওই নাম পরিবর্তন করতে যায়, যে নামগুলা বলছে, যেগুলার নাম পরিবর্তন করছে, ওই নাম বলতে ইউনূসের আধা ঘন্টা সময় লেগে গেছে শুধু নাম বলতে। সেই শেখ হাসিনার সাথে বাঙালিরা গাদ্দারি করছে, যে শেখ হাসিনা নিজের জন্য কিছুই করে নাই। 10 মাস পারিয়ে গেছে, এখন মধ্যে শেখ হাসিনার নামে কোনো দুর্নীতির প্রমাণ বার করতে পারে নাই। তার 18টা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে 3,80,00,000 টাকা পাইছে মাত্র। এমন একজন নেত্রীর সাথে বাঙালিরা গাদ্দারি করতে পারছে, আর আপনি নোবেল বিজয়ী তো কিছুই না। তো দেখার অপেক্ষায় রইলাম ইউনূস সাহেবরে কখন এনসিপি নামের যে লুটপাট পার্টি ওইটা কখন হাতে মোলা ধরাইয়া দেয়।